তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে, বিগ ব্রেকিং আপডেট। তোমরা এতদিন যেটার জন্য অপেক্ষা করেছিলে, যারা এবার এইচএস দিয়ে এইচএস পাস করেছো, তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে 7ই মে। আর তোমাদের কলেজের ভর্তি নিয়ে একটা বিরাট আপডেট চলে এসছে। তোমাদের কলেজের ফর্ম ফিল আপ চালু হচ্ছে আগামী 18ই জুন থেকে। তাহলে চলো এবার আমরা পুরোপুরি ডিটেলসটা দেখে নিই। আজকে অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে কলেজের ভর্তির। তো সেই কলেজের ভর্তির সম্পূর্ণ নোটিশটা এবার তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো সরাসরি চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে, গিয়ে দেখে নিই কোন দিন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং কোন দিন পর্যন্ত চলবে, আর তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাই চলো সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো এবারে আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে, আর এই যে গুগলে এখানে আমরা সার্চ করবো হচ্ছে বাংলার উচ্চশিক্ষা। বাংলার উচ্চশিক্ষা সার্চ করলেই তোমরা চলে আসবে নতুন একটা পেজে। তো সেই পেজে আমি এবার দেখাচ্ছি, সেই পেজে তোমাদেরকে কি সার্চ করতে হবে সেটা এবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে বাংলার উচ্চশিক্ষা পোর্টাল যে লেখা আছে, সেখানে তোমরা ক্লিক করে সার্চ করবে, দিয়ে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটাতে তোমরা ক্লিক করবে। এবার ক্লিক করার সাথে সাথে দেখো এই যে পেজটা খুলে গেল। তো এখান থেকেও তোমরা সরাসরি এই যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল আছে, এখান থেকে সরাসরি তোমরা কলেজের ভর্তির সাইটে পৌঁছে যেতে পারবে। আর নিচের দিকে নামালে তোমরা দেখতে পাবে যে যে নোটিশটি দেওয়া হয়েছে, এই যে 12ই জুন, অর্থাৎ গতকাল পাবলিশ করা হয়েছে নোটিশটা, কিন্তু আজকে এটা লাইভ হয়েছে। তো এই লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো ক্লিক করে আমরা নোটিশটা ডাউনলোড করে নিই। তো দেখো এই যে নোটিশটা আমরা পেয়ে গেছি, তো এবার নোটিশটা একটু বড় করে দেখাই। হুম। তো এই যে দেখো নোটিফিকেশন দেওয়া আছে, এই নোটিফিকেশনে পুরোপুরি সমস্ত ডিটেলস তোমাদের দেওয়া আছে যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। এখানে দেখো বলেছে যে centralized admission portal shall go live for admission to the undergraduate courses in the 460 গভর্নমেন্ট কলেজ। অর্থাৎ 460টা কলেজের জন্য এই পোর্টালটা চালু হচ্ছে। অর্থাৎ একসাথে তোমরা 460টা কলেজের এখানে ডিটেলস দেখতে পাবে সেন্ট্রালাইজ পোর্টালে। তোমরা জানো যে গত বছর থেকে এই সেন্ট্রালাইজ পোর্টালটা চালু হয়েছে। এবার এখানে বলে দিয়েছে দেখো, এক্সক্লুশন ফ্রম দ্য সেন্ট্রালাইজ অনলাইন অ্যাডমিশন সিস্টেম। অর্থাৎ যেই সমস্তগুলো এই সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে হবে না, যেই সমস্ত ইউনিভার্সিটি বা কলেজের ফর্ম ফিল আপ, সেটা এখানে দেওয়া আছে দেখো। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, অটোনোমাস কলেজেস, মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউট, তারপরে ল কলেজেস, এগুলো আলাদা আলাদা ফর্ম ফিল আপ করে তোমাদেরকে ভর্তি হতে হবে। তো এবার এখানে নিচে চলে আসছি, দেখো এখানে বলেছে যে ইন্ডিয়ান স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য ফলোয়িং ওয়েবসাইট banglaশিক্ষা.gov.in অথবা wbchse.wb.gov.in। সেখানে যদি তোমরা যাও, সেখানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন বলে দেখতে পাবে, সেখানে ক্লিক করতে হবে। আর সরাসরি যদি তোমরা এই সাইটটা টাইপ করে সার্চ করো, তাহলে তোমরা সরাসরি একদম সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে প্রবেশ করতে পারবে। সাইটটার নাম হচ্ছে wbcap.in। তো এবার আস্তে আস্তে নিচের দিকে আসা যাক। নিচের দিকে এখানে বলেছে দেখো, এনি ইন্ডিয়ান স্টুডেন্ট হু হ্যাজ কোয়ালিফাইড 10+2 or equivalent examination from any recognized board within the country can apply for admission to the undergraduate course। অর্থাৎ যারা 12 ক্লাসের পাস করেছে, অর্থাৎ এইচএস পাস করেছে, সে গোটা দেশের মধ্যে যেখানে ইন্ডিয়ান হতে হবে, তারা এই সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কলেজে অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যান অ্যাপ্লাই ফর ম্যাক্সিমাম 25 প্রোগ্রামস কোর্স। অর্থাৎ তোমরা একটা ফর্ম ফিল আপের মাধ্যমে 25টা কোর্স বা 25টা কলেজ অথবা 25টা সাবজেক্ট তোমরা একসাথে অ্যাপ্লাই করতে পারবে। তো এরপরে দেখো বলা আছে স্টুডেন্ট ক্যান হেল্প টেক হেল্প, বাংলার সহায়তা কেন্দ্র, এগুলো সব দেওয়া আছে। এবার এখানে নিচের দিকে আমরা চলে আসি, এখানে বলেছে দেখো, এখানে সমস্ত ডিটেলস গুলো দেওয়া আছে। এছাড়া একদম নিচে এই জায়গাটা দেখো বলেছে, দিস অ্যাডভাইসারি ডাজ নট অ্যাপ্লাই টু অ্যাডমিশন টু টিচার ট্রেনিং কোর্স সাচ এস বিএড ডিএড। এগুলো কোর্সের জন্য এই সেন্ট্রালাইজ পোর্টাল উপলব্ধ নয়। এগুলো আলাদা আলাদা ভাবে ফর্ম ফিল আপ হয়। ফর হুইচ সেপারেট নোটিফিকেশন উইল বি ইস্যুড। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নোটিফিকেশন বেরোবে। এবার চলে আসছে শিডিউল অফ ইভেন্টস। শিডিউলটা কি আছে দেখো এবার। টোটাল
4 নম্বর 5 নম্বর পেজে চলে আসা যাক। তো এখানে দেখো শিডিউলটা দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে 17ই জুন 2025। এদিন কি হবে বলেছে, লঞ্চিং অফ দ্য পোর্টাল ফর 2025-26 বাই ব্রাত্য বসু, অনারেবল মিনিস্টার ইনচার্জ, অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী দুপুর 2টোর সময় 17ই জুন দুপুর 2টোর সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ওয়েবসাইটটা লঞ্চ করবে, অর্থাৎ পোর্টালটা লঞ্চ করবে। এবং তারপরে ফেজ 1 18ই জুন ফ্রম 2 PM, অর্থাৎ 18ই জুন দুপুর 2টো থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে এবং তোমরা কলেজে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারবে। তো 18ই জুন দুপুর 2টো থেকে ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 1 জুলাই, মানে প্রায় 15 দিন মতো তোমরা সময় পাচ্ছ ফর্ম ফিল আপ করার জন্য। তো তারপরে 1 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে 6 জুলাই 2025 এদিন কি বলেছে, পাবলিকেশন অফ দ্য কলেজ ইনস্টিটিউট ওয়াইজ অ্যান্ড কোর্স ওয়াইজ মেরিট লিস্ট অ্যান্ড সিট অ্যালটমেন্ট, অর্থাৎ 6 জুলাই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সিট অ্যালটমেন্ট, তোমাদের প্রথম যে সিট অ্যালটমেন্ট সেটা তোমরা জানতে পারবে। এরপরে 6 থেকে 12ই জুলাই তোমাদের যে সিট অ্যালটমেন্ট হয়েছে সেই সিটে ভর্তির জন্য পেমেন্ট চালু হবে। 12ই জুলাই পর্যন্ত হয়ে গেল। এরপরে আসছে 17ই জুলাই। 12ই জুলাই পর্যন্ত ফার্স্ট সিট অ্যালটমেন্ট হয়ে গেল। এবার 17ই জুলাই হচ্ছে সেকেন্ড সিট অ্যালটমেন্ট হবে, পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ কোর্স প্রোগ্রাম সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড। ফার্স্ট ফেজে, মানে ফার্স্ট ফেজের প্রথম রাউন্ডে যারা ভর্তি হয়েছো তারা যদি আপগ্রেড করে রাখো তাহলে তোমরা 17 তারিখে আপগ্রেডেশনের সুযোগ পাবে। এবং যারা ফার্স্ট রাউন্ডে কোনো সিট অ্যালটমেন্ট পাওনি তারাও অবশ্য সেকেন্ড রাউন্ডে সিট অ্যালটমেন্ট পেয়ে যেতে পারো। তো 17 তারিখ সিট অ্যালটমেন্ট হবে, 20 তারিখ পর্যন্ত হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফিস পেমেন্ট চলবে। এরপরে 24 তারিখ থেকে 31 তারিখ এই টাইমটাতে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন অফ অ্যাডমিটেড ক্যান্ডিডেট অ্যাট ইনস্টিটিউট লেভেল, অর্থাৎ যারা এই প্রথম দুটো রাউন্ডে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো তাদের ভ্যারিফিকেশনটা হবে ইনস্টিটিউটে গিয়ে। আর তোমাদের প্রথম ক্লাস শুরু হবে হচ্ছে 1 আগস্ট থেকে। 1 আগস্ট থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এরপরে আসছে ফেজ 2 মপ আপ রাউন্ড, অর্থাৎ প্রথম রাউন্ডে যারা সুযোগ পাওনি বা মনের পছন্দ মতো কলেজ পাওনি তারা এই মপ আপ রাউন্ডে আবার সুযোগ পাবে। তো 2 আগস্ট হচ্ছে পাবলিকেশন অফ ইনস্টিটিউট ওয়াইজ অ্যান্ড কোর্স ভ্যাকেন্সি লিস্ট, অর্থাৎ প্রথম রাউন্ডে ভর্তি হয়ে যাওয়ার পরে যে ভ্যাকেন্সিটা তৈরি হবে, ভ্যাকেন্সি লিস্ট থাকবে, সিট ভ্যাকেন্ট থাকবে, সেইটা প্রকাশিত হবে 2 তারিখ। এবং 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে যারা আগের রাউন্ডে ফর্ম ফিল আপ করনি, বা যারা আগের রাউন্ডে ফর্ম ফিল আপ করেছো কিন্তু কলেজ মনের মতো পাওনি বা ভর্তি হওনি, অর্থাৎ সিট পাওনি, তো তারাও আবার এইটাতে তোমরা এডিট করতে পারবে এবং নতুনভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। 11ই আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পরে 14ই আগস্ট তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে এবং ফার্স্ট সিট অ্যালটমেন্ট হবে। 14 থেকে 17 তারিখ তোমরা অ্যাডমিশন নিতে পারবে সেই সিটের অনুযায়ী। এরপরে 21শে আগস্ট আবার সেকেন্ড অ্যালটমেন্ট হবে, সেকেন্ড সিট অ্যালটমেন্ট হবে। আর 21 থেকে 24 তারিখ পর্যন্ত সেটার ভর্তি চলবে। 28 থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। তো এই ছিল পুরোপুরি নোটিশটা, টোটাল 5 পেজের নোটিশ আছে। তো 18 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। সবাই খুব ভালো মতো করে শান্ত মনে ফর্ম ফিল আপ করবে। আর তোমরা আগে থেকে কোন কোন কলেজের লিস্টটা সেটা তোমরা নিজেরা তৈরি করে রাখবে, তাহলে ফর্ম ফিল আপ করার সময় সুবিধা হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।